আসলে আলোচনা নিয়ত করে আসছি, অন্য আলোচনা করব। এই মুহূর্তে আমার সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে গেল। যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই লোকটা তো কিছুক্ষণ আগেও আমাদের মতো জীবিত ছিল। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার দুইটা চক্ষু বন্ধ করে দেখো। সন্তান, তোমার মা তোমার বাবা কত আদর তোমার করতো, কত যত্ন করতো। আজকে তারা ইতিম হইয়া তাদের বাড়ি ফালাইয়া 3.5 হাত কবরে ঘুমায়া গেছে। এই জন্যে আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, রাস্তাঘাটে চলি। গতকালকেও দেখেছি আসার সময় ওই রাস্তার পাশে একটা প্রাইভেট কার পড়ে আছে কিনারায়। এরে বাবা ভাই, কোন সময় মানুষ মরিয়া যায় তার কোনো গ্যারান্টি নাই। এ ভাই, কোন সময় কোন মানুষটা এই দুনিয়া চাইরা অন্ধকার ঘর কবরে রানা হয়, এই খবরটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? তুমি কোন সময় মরিয়া যাইবা, আমি কোন সময় মরিয়া যাব, এই খবর আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। ঠিক না বিটি? আজকে তুমি বাড়িতে যাইবা, যাইয়া তুমি তোমার বিবেকটারে, তোমার মনটারে প্রশ্ন করবার বলবা, এরে আমার মন, আজকে যদি এই অবস্থায় আমি অন্ধকার ঘর কবরে রানা হয়, আমার কবর কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? আমার আল্লাহর কসম, তুমি যদি নেককার হও, তোমার দিল সাক্ষী দিবে রে বান্দা মরার পরে জান্নাতে যাইবি। আর তুমি যদি বদকার হও, তোমার দিল সাক্ষী দিবে রে বান্দা মরার পরে তোর কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তোমারে আমারে এমন একটা মন আর দিল, এমন একটা বিবেক দান করছে, এর চেয়ে বড় বিবেক দুনিয়ার আর কোনো কিছুকে দেয় না। আল্লাহ তোমারে আমারে এমন একটা বিবেক দান করছে, এই বিবেকটা পৃথিবীর আর কোনো প্রাণীকে দেয় নাই। বলে কেমনে দান করছে হুজুর? কইতাম নি? আপনারা বাপ দিকা দেখা ঘুমাইতেছুন, ঘুমাইছেন গা? আমার শরীরের মধ্যে বাক্কা জ্বর। এরপর আপনারা মানুষ কম হইল, বসাটা খুব সুন্দর, এনে মুরব্বী দেখা যায়, দাড়িওয়ালা বেশি, মনটা খুব ভালো লাগতেছে। এই জন্য আপনারা অনুমতি দিলে কিছু কিছু সময় কইতাম নি ইনশাল্লাহ। আচ্ছা যাক, মনোযোগী হওয়া লাগবো। কি হওয়া লাগবো? আরো জোরে বলেন, আরো জোরে। হয়েছে না তো? আওয়াজের বাপ বালা না, আমি তো খাইছি না। ওই খাইছিলাম সকালে, দুপুরে খাওয়া হয়েছে না। দুপুরে খাইছি না, ঘুমাই আসলাম। এরপরে রুটি খাইছি রাস্তার মধ্যে, গাড়িতে রুটি খাইছি, রুটি আর কলা। বুঝবেন ইনশাল্লাহ? আচ্ছা যাক, ঘুমাইতেছেন আপনারা। আল্লাহ কি দান করছে কইসলাম শুনছেন? এই তো বিবেক কি দান করছে। বলে কেমন বিবেক? আমরা আগুন চিনি, পানিও চিনি, তেলও চিনি, মুইসের গোড়া, হলদির গোড়া সব চিনি। কোনটা বালা কোনটা খারাপ চিনি। হাঁসে চিনে, মুরগা, গরু, ছাগল, বেড়া, দুম্বা, মুরগি চিনে। কোনটা আগুন কোনটা পানি চিনে, এটা কইতারে, কিন্তু আমরা কইতাম পারি। এই বিবেক আল্লাহ দান করছে। এই জন্যেই আমাদের আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝবেন? প্রথমে কিন্তু 2টা কর্মসূচি বলছি। কর্মসূচির ভিতরে কেউ হলো, রে যদি যার বাপ খারাপ দেহ মুলটা পাল্টাতে তারই জিগাইলাম, এইলা কই যা, এই যা কই যাইলা, এ নাইলে বোন যাইব, হুতুন যাইব, গুমান যাইব, উডুন যাইত না। বোন যাইব, হারুন যাইব, গুমান যাইব, হুতুন যাইব, কিন্তু উডুন যাইত না। ঠিক নি? কারণ উঠলে শয়তান, তো আজ অন্যদিকে জায়গা। শয়তান আমরা দুশ্মন না বন্ধু? আরো জোরে কন। শয়তান চায় না যে একটা মানুষ আধা ঘন্টা 1 ঘন্টা বইসা জিন্দিগির গুনাহ মাফ কইরা সে বাড়িতে যাক। শয়তান চায় না তার শরীরের মধ্যে আগুন দইরা যা। কি দইরা যা? আগুন দইরা যা। আর শয়তান জেরে গুতা দিয়া কাম বানাইতে মনে করবেন তাই শয়তানতে কম না। কারণ ইমানওয়ালার
ঈমানওয়ালার দিলকে শয়তান কাবু করতে পারে না। ঈমানওয়ালার দিলকে শয়তান কাবু কইরা তারে পথভ্রষ্ট বানাইতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, যেই সকল মানুষ আল্লাহর জিকির করে তাদের ঈমান বাড়ে, এবং যারা আল্লাহর জিকির শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর নামের গুণের বর্ণনা যখন করা হয়, দিনের কোনো কথাবার্তা যখন বলা হয়, কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, ওই মানুষটার দিলের মধ্যে মায়া লাগে, দয়া লাগে, তার দিলের মধ্যে ভালো লাগে। এ ভাই, যদি ভালো লাগে তার ঈমান বাড়তে থাকে। যেই মানুষটা কোরআনের কথা শুনলে তার মজা লাগে, ভালো লাগে, যেই মানুষটা আমার নবীর কথা শুনলে তার মজা লাগে, ভালো লাগে, যেই মানুষটা মনের কথা শুনলে তার অন্তরে বই আসে, যেই মানুষটা কোরআনের তেলাওয়াত শুনলে তার কাছে মজা লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটার ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আর যেই মানুষটা কোরআনের কথা শুনলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না, কোরআনের মাহফিলে বসলে ভালো লাগে না, আল্লাহর জিকির করলে মজা লাগে না, জাহান্নামের কথা শুনলে অন্তরে বই আসে না, এ ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটার ঈমান কমিয়া যাইতেছে। আর যদি তোমার ঈমান কইমা যায়, আমার ঈমান কইমা যায়, আমরা যদি বেঈমান হয়ে যাই, বেঈমান হইয়া যদি কবরে যাই, ওই কবর তোমার জন্য আমার জন্য জাহান্নামের গর্ত ছাড়া আর কোনো কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝেন কার মজা লাগে, কার ভালো লাগে। যার মজা লাগে, যার ভালো লাগে, ঈমান বাড়তেছে। যার কাছে ভালো লাগে না, যার কাছে মজা লাগে না, যার কাছে খারাপ লাগে, আপনার ঈমান কমতেছে, আপনার ঈমান কমে যাইতেছে। এ ভাই, ঈমান যদি কমিয়া যায় তুমি নেক কাজ করতে পারবা না। ঈমান যদি নষ্ট হয়ে যায় তুমি ভালো কাজ করতে পারবা না। ঈমান যদি নষ্ট হয়ে যায় শয়তান তোমার বন্ধু হয়ে যাবে, শয়তানের সাথে তোমার দোস্তি হয়ে যাবে। আর এই অবস্থায় যদি মরো, গুনাহ নিয়ে মরবা, আর গুনাহ নিয়ে গেলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য যাদের ঈমান কমে গেছে আল্লাহর কাছে দোয়া করো আর মাপ চাও, আল্লাহর কাছে দোয়া করো আর ক্ষমা চাও। আমার আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর। দোয়া করলে ক্ষমা চাইলে, মাপ চাইলে, ক্ষমা চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আজকের মাহফিলে আমরা সবাই আল্লাহর কাছে মাপ চাইয়া, ক্ষমা চাইয়া, তওবা করিয়া বাড়িতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আর জোরে বলেন আমিন। বলতেছিলাম কথায় কথায় অনেক দূরে নিয়ে গেছি। এ ভাই, এই জায়গা থেকে উইটা গেলে ভালো না লাগলে মনে করবা ঈমান কমতেছে। এই জন্যে এই জায়গাতে বসার দরকার আসেনি। বসলে ঈমান বাড়বে। কি বাড়বে? ঈমান বাড়বে। আমি বলতেছিলাম, ও ভাই, এই দুনিয়াতে আমাদের মা ছিল, বাবা ছিল, সবাই ছিল, আত্মীয় স্বজন অনেকে ছিল, তারা কবর জগতে ঘুমাইছে। কথা বলেন ঠিক কি না? তারা যে কবরে গেছে আর আসার সুবিধা আছে? আর আইতারবো? 200 বছর পরে আমার বাড়িতে কে বসবাস করবো আমি তারে চিনি না। আজ থেকে 200 বছর পরে আপনি যেই বাড়িঘর করতেছেন, এই বাড়িঘরের মধ্যে কেডা ঘুমাইবো আপনি জানেন না, আমিও জানি না, তার নাম নিশানা জানি না, তার চেহারাও আমার চোখে বাসবে না। কারণ কেন? আমি থাকবো না। 2 বছর পরে কেডা দুনিয়াতে আপনি কইতার পারেন? 200 বছর বাঁচবা যে সম্ভব? কারণ সীমাবদ্ধ আল্লাহ দিছে আমার নবীর মাধ্যমে। আমার নবী বাচ্চে দুনিয়াতে 63 বছর, এর ভিতরে 70-80 ভিতরে মোটামুটি একটা সীমাবদ্ধ আল্লাহ দিয়া থাকেন। কথা বলেন ঠিক কিনা? 200 বছর পরে আমার বাড়িতে কে বসবাস করবে আমি জানি না। এই বাড়ির জন্য পাগল। অনেকেরই মা ছিল, বাবা ছিল, তারা কবরে ঘুমাইছে, আমাকেও ঘুমাইতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের নাম হইল ঈমান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাকে এই আয়াত এবং হাদিসের উপরে কিছু সহিহ কথা বলার তৌফিক দেন। সবাই বলেন আমিন।
আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান দিয়ে বাহির করে দেন যে এই কথাগুলা আমার জন্য এবং আপনাদের জন্য, মা বোনদের সবার জন্য উপকার আসে। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর যারা বলেন আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ বাবা মনোযোগ, মনোযোগ, প্রথম বলেছি মনোযোগ। গভীর মনোযোগে শোনো। মনোযোগ না থাকলে তোমার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। কে বলছে কোরআনের মাহফিলের দ্বারা ফায়দা হয় না? ফায়দা হয় মনোযোগ থাকলে ফায়দা হয়। এরে বাবা ভাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে সবগুলা মরণশীল, সবাইকে মরতে হবে। এই প্রাণীর ভিতরে তোমার আমার নাম আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, এ মুসলমান, এ দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে তুমি থাকবা না, এই দুনিয়া থেকে তুমি চলিয়া যাইবা। আমার প্রশ্ন হইল, দুনিয়া থেকে যে আমি চলে যাব, কোথায় যাব, কার কাছে যাব? আমার আল্লাহ বলে তুমি কবরে যাইবা। কবরের জগৎ শেষ হওয়ার পরে আমি আল্লাহর কাছে তুমি দাঁড়াইবা। এ ভাই, মরে যাওয়ার পরেই শেষ নয়। আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তুমি আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইবা, আমি আল্লাহর কাছে দাঁড়াইবা। এখন প্রশ্ন হইল, তুমি দুনিয়া থেকে মরে যাইবা, এই দুনিয়া থেকে তুমি চলে যাইবা, আবার আল্লাহর কাছে দাঁড়াইবা, তার কারণ কি জন্যে? আমার আল্লাহ বলে তোরে আমি একটা বিবেক দান করলাম, কোনটা ভালো কোনটা খারাপ বোঝার জন্য তোরে ব্রেন দান করেছি। আমি আল্লাহ তোরে জ্ঞান দান করেছি। এই ব্রেন পাইয়া, জ্ঞান পাইয়া, ভালো মন্দ বোঝার শক্তি আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, তা পাইয়া এ বান্দা দুনিয়ার জমিনে তুমি কি করছ? ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে চলে যাব, থাকবো না। কোথায় যাব? আল্লাহর দরবারে যাব, হিসাব দিতে হবে। কেন দিতে হবে? আল্লাহ বিবেক দান করছে আমাদেরকে। এই বিবেকের মাধ্যমে আমরা কোন পথে চলবো আল্লাহ এটাও জানায় দেন। এই বিবেক দিয়ে আমরা কি করবো আল্লাহ এটাও জানায় দেন। এই জন্যে আপনার আমার হিসাব হবে, পশু পাখির জীব জন্তুর হিসাব হবে না। এই জন্যে বাবা আমার আল্লাহ বলে সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। এ ভাই, দিলের কানটা লাগায় শোনো। তুমি তোমার মনটাকে জিজ্ঞাসা করো, তুমি তোমার মনের সাথে পরামর্শ করো আর বলো, এরে মন, এই দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর কাছে কি হিসাব দেব? আল্লাহর কাছে কি হিসাব দেব? কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এ দুনিয়ার বান্দা বান্দিরা, নেককারদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর বেঈমানদের জন্য, গুনাহগারের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, যেহেতু এই দুনিয়াতে থাকবো না, যেহেতু এই দুনিয়া থেকে চলে যাব, আমার আল্লাহর ঘোষণা, এই জন্য এই দুনিয়া থেকে আমরা কি নিয়ে যাব ওই কথাটা বুঝতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় কুরআনুল কারীমের 29 নম্বর পারার সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ প্রথম অংশে ঘোষণা করা যায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মরণ দিয়া, হায়াত দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জীবন দিয়া, হায়াত দিয়া। রে ভাই, আল্লাহ জীবন দিয়া, আল্লাহ মরণ দিয়া, হায়াত দিয়া কি জন্য সৃষ্টি করছে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মহান মালিক আল্লাহ তোমাদের কাছে জানতে চাইবো তোমরা কে কে আমল করছো, আমি আল্লাহ দেখব। এবং আমি আল্লাহ হইলাম গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমাশীল। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ।
এ জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, গভীর মনোযোগে শুনেন, আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ এই জায়গাতে সর্বপ্রথম মরণের কথা বলছেন, তারপরে বলেন ওয়াল হায়াতা, আল্লাহ হায়াতের কথা বলছেন। আল্লাহ এই জায়গার মধ্যে প্রথম বলছেন মরণের কথা, দ্বিতীয় বলছেন আমার আল্লাহ হায়াতের কথা। কিন্তু আমাদের জিন্দেগিটারে তালাশ করলে দেখা যায় আগে আমাদের হায়াত, তারপরে আমাদের মরণ, ঠিক কিনা? যখন ঠিক কিনা? এ ভাই, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেন, ও বান্দা, তোমাদেরকে মরণ দিয়া জীবন দিয়া সৃষ্টি করছি, কিন্তু আমাদের জিন্দেগির ভিতরে তালাশ করলে দেখা যায় আগে আমাদের জীবন, তারপরে আমাদের মরণ। কথা কোন ঠিক কিনা? আগে আপনি মরবেন না আগে আপনি জীবিত? আর জোরে কোন, নাকি আপনি দুনিয়াতে আবার আগে মরে যাবেন গা? আমরা তো এখন জিন্দা আছি, আমরা মরবো, ঠিক নেই? কিন্তু আল্লাহ তো কইতাছে, আল্লাহ বলতেছেন বান্দা তোমার মরণ দিয়া, তোমার আমি আল্লাহ জীবন দিয়া সৃষ্টি করছি। এটার ভিতরে কারণ আসেনি? ঘুমাই গেছেন গা? কারণ আসেনি? কারণ হইল আমার মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ এই আয়াতে মরণের কথা আগে বলেছেন আর হায়াতের জিন্দেগির কথা পরে বলেছেন, একটাই মাত্র কারণ, যেন আল্লাহর গোলাম বান্দা বান্দীগুলা এই দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি পাইয়া বেশি বেশি করে মরণ নামক বস্তুটারে স্মরণ করে। কোন সুবহানাল্লাহ? আর জোরে কোন সুবহানাল্লাহ? মরণকে স্মরণ করার জন্য আমার আল্লাহ তাআলা আগে মরণের কথা বইলা দিছে। এই জন্য মরণকে আমরা কিভাবে স্মরণ করব, যেহেতু মরতেই হবে, মরণকে কিভাবে স্মরণ করব, এই কথাটা আপনাদের কাছে পেশ করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই পর্যন্ত আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করেন। কোন আমিন? আর জোরে বলেন আমিন। ব্যবস্থা আছে আর মাহফিলে কিছু ব্যাংক সাবস্ক্রাইবার আছে আর কি, ছাত্র কোরআন পড়ার জন্য, এর জন্য কিছু খালাস এইটা করে দেবেন ভাই। সুখবর, যাক ভালো হইছে, মাহফিলের শেষ অংশে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা খুশি না বেজা? কথার ভাবে দেয়া যা সব বেজার। আর জোরে কোন খুশি না বেজার? বাঙালি তো জাতে মাতাল তালেটি খাওয়ান ফাইলা রোস্তায় না, ঠিক নেই? আর জোরে কোন, এটা তো সুন্নতি খাবার। কিন্তু ইলেকশন যে গেছে বাবা রে, সার দোকানে বাপরি বাবা, একটা চলছে যে কেসা, জের বুট আছে ও খা, যে না আছে ও খা, জের বুট আছে হেও গালি দে, জের বুট নাই হেও গালি দে, ঠিক নেই? কথা কনা? আর জোরে কোন ঠিক নেই? ঘুমাইতেছেন, ঠিক নেই? এই তো মাশাআল্লাহ, মনোযোগ। কি থাকবো ভাই, আলোচনা শুরুই করছি না। আপনারা বাপ দিকে টান দিতাম, আপনারা বাপ যদি খারাপ হতো আমি টান দিতাম না, ঠিক নেই? বাপটা দেখতাছি হন, জোয়ান বেড়া বুঝুন না, 3 ঘন্টা ক ঘন্টা রাজিন ইনশাল্লাহ? বাবারে শুইল দিতে আলো। আপনারা তো একদিন, আমরা প্রতিদিন জীবন শেষ, আগামীকালকে যাবো আবার সুনামগঞ্জ যাওয়া বাজার, জুম্মা ফরাইয়া জানটা চলবো নি? আল্লাহ আপনারা দোয়া করেন, আল্লাহ অবশ্যই বরকত দিব। কোন আমিন? আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মরণ দিয়া জীবন দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বলেন, আগে আল্লাহ মরণের কথা এই জন্য বলছে, হায়াতের কথা আল্লাহ পরে বলছে। এই জন্য ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যেন হায়াতের জিন্দেগির ভিতরে মরণ নামক বস্তুটারে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। কিন্তু এইদিকে দেখা যায় আমাদের বাইল দেখা যায় আমরা জীবনটা আগে, ঠিক নেই? মরণ রে তুমি কেমন ভাবে স্মরণ করবা, ভালো করে শোনো রে বাবা, মরণটারে তুমি কিভাবে স্মরণ করবা। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেননি? আর জোরে কোন, এ পর্দার আলের মা, ও গো আমার আম্মা জান, এ পর্দার আলের বোন, ভালো করে শোনো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে, পাওয়ার পরেও মরণের জন্য কেমন ভাবে কাঁদছে, মরণটারে কেমন ভাবে স্মরণ করছে। আর আমাদের মা বোনের অন্তরে কেমন ভাবে মরণকে স্মরণ করছে। কিরণ মালা দিয়া, ফাঁকি মালা দিয়া, আরো কত ধরনের মালা দিয়া, এই ড্রেস সেই ড্রেস ফুল ড্রেস দিয়া মরণকে স্মরণ করে, ঠিক নি? আরো জোরে কোন। এ ভাই, এ ভালো করে শোনো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার ঘরের ভিতরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। উনি কাঁদতেছেন, চোখের পানি ছাইরা জার জার করিয়া কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা তুমি কেন কান্দো, তুমি কি জন্য কান্দো, আমি নবী জানতে চাই, তুমি আমার কাছে বলো। এমনি করে খাদিজাতুল কুবরা যা দেখে আরো জোরে জোরে কান্নাকাটি করে। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা
তুমি আর কান্দিও না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না রে খাদিজা, তুমি আর কান্দিও না। হে খাদিজা, তোমার যা লাগে তুমি তা নিয়ে নাও, তারপরে তোমার কান্না তুমি থামায়া দাও। সুবহানাল্লাহ। এখন যদি ওয়াজতে গিয়া দেখেন আপনার বউ কান্দে, ভাল লাগবো নি? ভাল লাগবো? দুনিয়ার সবার কান্দা সহ্য করুন যা, মা কানলেও সহ্য করুন যা, অসুবিধাও না, কিন্তু বউ কানলে বেশে বা, ঠিক নেই? যদি রাত্রেবেলা গিয়া দেহে বউ কান্দে, আপনি জিগাইতেন না, এই তুই কান্দস কেরে, জিগাইতেন না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন কান্দে চোখের পানি চাইরা, আমার নবী ডাক দিয়া কই, খাদিজা তুমি কেন কান্দো? উনি আরো জোরে জোরে কান্নাকাটি শুরু করলেন। এমনি করে আমার নবী ডাক দিয়া বলে, খাদিজা তুমি কি জন্য কান্দো, তুমি কি কারণে কান্দো রে খাদিজা? আমি নবী জানতে চাই, আমার কাছে তুমি বলো, একটুখানে তুমি বলো, তুমি কি জন্য কান্দো? এমনি করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার কোনো কিছুর জন্য কান্দি না, আমি কান্দি একটাই মাত্র কারণ, আমি যখন কবরে যাব আমার কি অবস্থা হবে, ওই কবরের বয়ে আমি খাদিজা কান্দি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, খাদিজা তুমি না দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, হে পর্দার আলের মা গো, খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপরেও কান্নাকাটি করে। এমনি করে খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আমার কান্না থামাইতে পারবো না, আমার কান্না যদি থামাইতে হয় আপনার কাছে আমার 3টা দরখাস্ত, ওই দরখাস্তগুলা যদি মঞ্জুর করেন আমি খাদিজা কান্না থামাবো, আর না হয়তো কান্না থামাবো না। এ ভাই, বিবি যদি কান্দে স্বামী বলে, এ বিবি আমার যা চাও তোমাকে তাই দেব, তুমি কান্নাকাটি করিও না। এ ভাই, আমার নবী ডাক দিয়া কয়ে, খাদিজা এ খাদিজা তোমার 3টা দরখাস্ত তুমি কি আমার কাছে বলো, আমি নবী জানতে চাই, তারপরেও তুমি তোমার কান্না থামায়া দাও। সুবহানাল্লাহ। এমনি করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আমার 1 নাম্বার দরখাস্ত, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কাপন পরানো হবে, ওই কাপনের ভিতরে আপনি নবীর পুরাতন জুব্বা মুবারকের কাপড়ের একটা অংশ আমি খাদিজার কাপড়ের সাথে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর দরখাস্ত, এমনি করে খাদিজা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার 2 নম্বর দরখাস্ত হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনি নবী আমার জানাজার নামাজটুকুন পড়ায়া দিবেন। 3 নম্বর দরখাস্ত রে বাবা, খাদিজা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরে রাখা হবে, ওই কবরে মুনকার নাকির যখন আমাকে সওয়াল করবে গো, ওই সওয়ালের জবাব আপনি নবী আপনার জিম্মাদারিতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, রে খাদিজা, ও খাদিজা, তুমি তোমার কান্না থামাও, তোমার 3টা দরখাস্ত আমি নবী মঞ্জুর করলাম, তারপরে তুমি কান্দিও না। এ খাদিজা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। রে খাদিজা, তোমার 3টা দরখাস্ত মঞ্জুর করলাম। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা রে, তোমার 3টা দরখাস্ত মঞ্জুর করেছি, ঠিক আছে, কিন্তু তুমি এই 3টা দরখাস্ত কি জন্য করলা, কি কারণে করলা, এই বিষয়টা আমি নবী জানতে চাই। আমাকে তো প্রশ্নবিদ্ধ করে দিছে, তুমি কি জন্য 3টা এই দরখাস্ত করলা, তার ভিতরে কারণ আছে, এই কারণগুলো আমি নবী জানতে চাই। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই কারণগুলো কইতাম নি, আরো জোরে কোন।
কারণগুলা কইতে গেলে আমি একটু আমার গলাটা দাঁড় দিয়ে নইছিল, জ্বর অসুস্থ, আপনারও মজবুত কইরা বইন। এই তিনটা কারণ কইয়া আপনাদের কাছ থেকে বিদায় নিমু। আল্লাহ এই পর্যন্ত সবাইকে বসার তৌফিক দেন, কোন আমিন। আর যারা বলেন আমিন। এ ভাই, মরণের বই কেমন ছিল, কেমন মরণের বই ছিল ভালো করে শোনো। মরণের চিন্তা তাদের মনের মধ্যে কেমন ছিল, এ আমার আম্মা জান ভালো করে শোনো। মরণের চিন্তা তাদের অন্তরে কেমন ছিল, তোমার ভিতরে কেমন আর আমার ভিতরে কেমন। এ ভাই, আমার নবী যখন তিনটা দরখাস্ত জানতে চাইলেন এক এক করে, ওই তিনটা দরখাস্তর কি কারণ খাদিজাতুল কুবরা আমার নবীকে বলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার জিকির ফালায় বাজ যাবেন গা? যাবেন গা? যেতেন না তো ইনশাল্লাহ? ভাই সিলেট তেমন বেতাল আছে, জিকির ফালায় বাজ জায়গা, জিকির ফালায়া বাজ জায়গা যাবেন গা। আমার বাড়ি বিবাড়ি, আপনার বাড়ি যেন কান্দাত, আপনার যাবেন গা 2 মিনিটে, আমি 2 ঘন্টাতে যেতাম না। এই জন্য একটু জিকির দিয়া গলাটা দাঁড় দালই ইনশাল্লাহ, ঠিক নেই? জিকির হইতেন ইনশাল্লাহ। আপনারা জিগের বাপ দেখুন, আপনারা জিগের বাপ যদি উঁচাও আলোচনা উঁচা হবে, যদি আপনারা জিগের বাপ যদি ফুটাইলো আলোচনা ফুটাইলো হবে। সবাই রাজি তো ইনশাল্লাহ? সবাই তো মহাব্বতে জিকির করে লা ইলাহা সবাই একটু একটু তামেন, একটু কষ্ট। জিকিরের যে বাপ আপনারা মন চাইতেছে অক্ষণ দিয়া দোয়া দিয়া দন দরকার, এমনি জুল্লা যে করতে আসুন জিকির বাপ রে, একজন সমাজ দুরা ভাত খানা, ঠিক না? ওই যে টিভি বলে সমাজ দুরা ভাত খাই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহাব্বতে কলিজা ফাটা আল্লাহ ডাকেন, দিলটা নরম হবে, চোখের পানি সাইরা আল্লাহর কাছে কাঁদতে পারলে এই দোয়া আপনার জন্য আমার জন্য নাজাতের জুড়ে হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে সবাই একসাথে কলিজা ফাটে উচ্চ আওয়াজে এলাকার মানুষ যেতে বলে কিতারে গ্রামের সব মানুষ বাঙ্গা মাহফিল হয়ে গেছে কারবার কিতা। সবাই তো মহাব্বতে জিকির করেন লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা। যুবক ভাইরা যারা দাঁড়া আছি ভিতরে চলে আসি, ইনশাল্লাহ দোয়া হয়ে যায়। ভিতরে চলে আসি ভাই, কেউ না যাই, অনুরোধ ভাই ভিতরে চলে আসেন, সবাই ভিতরে চলে আসি। রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ কেউ তখন জুড়ে জুড়ে চিল্লাতে দেখেন আল্লাহ 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 আল্লাহ। গফরর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 আল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, বলো হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে জপ ও হে মুমিন আল্লাহ পাকের একটি নাম লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্তভাবে বলে দিছি, অল্প সময়ের ভিতরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। এ ভাই, আমার নবী যখন খাদিজাকে জিজ্ঞাসা করলেন তোমার তিনটা দরখাস্ত কি কি তুমি বলেছো, কিন্তু তার কারণ কি আমি নবী জানতে চাই। এমনি করে খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি সারিয়া দিল আর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আমি খাদিজা এক নম্বরে বলেছি আমার কাপড়ের সাথে আপনার জুব্বা মোবারকের কাপড়ের একটা অংশ দিয়া দেওয়ার জন্য, তার কারণ হইল আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হওয়া যাব, আমারে যখন ওই কবরে রাখা হবে, ওই কবরে রাখার পরে আপনার এই জুব্বা মোবারকের বরকতে আমার মহান মালিক আল্লাহ আমার কবরে আযাব দিতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এই হইল এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আমি দুই নাম্বার দরখাস্ত করেছি, তার কারণ ভালো করে শুনেন। আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি শুনেছি কোন আপনজন যদি কারো জানাজার নামাজ যখন পড়ায়া দে, আপনজন যদি কারো জন্য দোয়া করে, আমার আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। এই পৃথিবীর জমিনে আমার কাছে আপনার থেকে আপন আর কেউ নাই। আপনি হইলেন আমার আপন, এই দুনিয়াতে আমার আর কেউ নাই, আপন বলতে কেউ নাই। এই জন্য আপনি আমার আপন হওয়ার কারণে দুই নম্বর দরখাস্ত করলাম, আপনি নবী যদি আমার জানাজার নামাজ টুকুন পড়া দেন, আপনি আমার জানাজার নামাজ টুকুন পড়া দেওয়ার কারণে আমার মহান মালিক আল্লাহ আপনার বরকতে আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এ বাবা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, যেই সন্তানের মা বাবা কোরআনের আলেমের মা বাবা, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম, এ ভাই, ওই মা বাবার কপালটা বড় ভালো, তাদের কপালে তো ভালো। কারণ আমার ওই বলেন, ওই হাফেজ সন্তান, আলেম সন্তান যদি ওই মা বাবার জানাজার নামাজ টুকুন পড়ায়া দে, ওই সন্তান জানাজার নামাজ টুকুন পড়ায়া দেওয়ার সাথে সাথে আমার মহান মালিক আল্লাহ ওই মা বাবার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এ বাবা, যার ছেলেটা কোরআনের হাফেজ, যার ছেলেটা কোরআনের আলেম, তোমরা বড় ভাগ্যবান। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেই মায়ের সন্তান হইল কোরআনের আলেমা, যেই মায়ের সন্তান হইল কোরআনের হাফেজা, এ ভাই, যেই মেয়ের মা বাবা হবে ওই হাফেজার মা বাবা, যেই মেয়ের মা বাবা হবে ওই আলেমার মা বাবা, ওই আলেমা মেয়ে হাফেজা মেয়ে আমার আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত বুশকি দিয়া দিয়া তোমার জন্য আমার জন্য দোয়া করবে। এরে ভাই, ওই দোয়া যখন করবে, চোখের পানি সাইরা যখন কাঁদবে, হে ভাই, ইমাম গাজ্জালি বলেন, ওই সন্তান যখন দোয়া করবে, তাদের চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার মহান মালিক আল্লাহ ওই মা বাবাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে তুমি থাকবা না, তুমি চলিয়া যাইবা। এ ভাই, আজকে আপনাদের গ্রামে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য একটা ছেলেকে কোরআনের হাফেজ বানা যাও, একটা ছেলেকে কোরআনের আলেম বানা যাও, একটা মেয়েকে হাফেজা বানা যাও, একটা মেয়েকে আলেমা বানা যাও। কারণ তারা যখন দোয়া করবে, ওই কোরআনের বরকতে আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবে। আর আমার আল্লাহ দোয়া যদি কবুল করে নে, সাথে সাথে আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই
ইমাম গাজ্জালি বলেন, কোন মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর কোন সন্তান যদি সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ করে কইরা যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া যদি আল্লাহর কাছে মোনাজাত করে আর বলে, ওগো আমার আল্লাহ, মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবা তো আর ফিরে আসবে না, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও, ওই সন্তান দোয়া করতে দেরি হবে, আমার মহান মালিক আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য সবার কাছে আবদার করে যায়, হে ভাই, আপনাদের এই গ্রামে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কওমি মহিলা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিয়া রাখেন, আপনার মেয়েটাকে দিয়া রাখেন, ওই মেয়ে কোরআন পড়বে, যত টাকা পয়সা দিয়ে আমি এর আপনি কোরআন পড়াইবেন, এই শিক্ষা দিবেন, এই সব টাকা পয়সা আমার আল্লাহর কাছে সদকা হিসাবে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার দরখাস্ত বলেছিলাম, 3 নাম্বার দরখাস্তটা ভালো করে শুনেন। খাদিজাতুল কুবরা 2টা চোখের পানি ছাইরা আমার নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, 3 নাম্বার দরখাস্ত হইল, আমি বলেছি আমি ওই কবরে গেলে মুনকার নাকির যখন সওয়াল করবে, ওই সওয়ালের জবাব আপনি নবী দিয়া দিবেন। ওগো নবীজি, এই জন্য বলেছি আপনি নবী যদি আমার মুনকার নাকির প্রশ্নের সওয়ালের জবাব দিয়া দেন, তাহলে আমার কোনো টেনশন থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না, আমার যখন চিন্তা টেনশন থাকবে না, আমি যখন কবর জগৎ পাড়ি দিয়া চলে যাব, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করে দিবে। সুবহানাল্লাহ। এ ভাই, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী এক এক করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তার ওই দরখাস্তগুলা সমাপ্তি ঘটাইতে শুরু করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, আমার পয়গম্বর 1 নাম্বার যে দরখাস্ত খাদিজা করেছিলেন, আমার নবী যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমনি করে আমার নবী পুরাতন জুব্বা মোবারকের কাপড়ের একটা অংশ খাদিজার কাপড়ের সাথে দিয়া দিছে। 1 নাম্বার কর্মসূচি পালন করেছে। এ ভাই, 2 নাম্বার দরখাস্ত যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরে ভাই, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, আমার নবী জানাজা নামাজ যখন পড়া দিল। 3 নাম্বার দরখাস্ত, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারে যখন কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে শুয়াইয়া আমার নবী 2টা হাত উঠাইয়া কান্না কাটি করতে শুরু করলেন, 2টা চোখের পানি সারিয়া সারিয়া আমার আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন। আল্লাহর দরবারে কি বলে বলে কান্দে, দিলের কান্তা লাগা শোনা। আমার নবী 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ওগো আমার দয়ার মালিক আল্লাহ, আমার খাদিজা আমার কাছে 3টা দরখাস্ত করেছে গো আল্লাহ, 1 নাম্বারটা সমাপ্তি করলাম, 2 নাম্বারটা করলাম, 3 নাম্বারটা কেমন করব? আমার নবী তো কবরের খবর জানে না। নবী 2টা হাত উঠাইয়া কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে। এমনি করে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, হে জিবরাইল, যা যা যা, আর দেরি করিস না, আমার বন্ধুর কানে গিয়া খবর কও, আমার বন্ধু যেন কান্নাকাটি না করে, কারণ আমার বন্ধুর খাদিজার কবরে প্রশ্ন হইছে, ওই প্রশ্নের জবাব হয়ে গেছে। এই কথা যখন আমার নবীর কানে জিবরাইল বলে দিল, আমার নবী ডাক দিয়া বলে, হে জিবরাইল, আমার খাদিজার 3টা দরখাস্ত আমি সমাপ্ত করার কথা আমি মঞ্জুর করেছি, আমি সমাপ্ত করব, কিন্তু 2টা করলাম, 3 নাম্বারটা তো আমি করতে পারলাম না। এমনি করে জিবরাইল ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা আল্লাহর কাছে এত প্রিয়, আমার আল্লাহ আপনার খাদিজারে এত ভালোবাসে, কারণ কেন জানেননি? ওই খাদিজা মরণের বয়ে 24 ঘন্টা কাঁদতো, চোখের পানি চাইরা কাঁদতো, আর আল্লাহর কাছে মাফ চাইতো, ক্ষমা চাইতো। ওই মাফ চাওয়ার কারণে, ক্ষমা চাওয়ার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে ওই খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ ক্ষমা না চাইয়া, মাপ না লইয়া যদি তুমি কবরে যাও, কবরে কোনো উপায় থাকবে না। আমার নবী বলে, রে উম্মতের দলেরা, তোমরা গুনাহ নিয়ে কবরে যাও না, তোমরা গুনাহ নিয়ে কবরে যাও না। তোমরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর তোমাদের জন্য অন্ধকার ঘর হয়ে যাবে। এরে আমার বাবা, এরে আমার ভাই, এই জন্যে তুমি তোমার দিলটারে প্রশ্ন করো, এই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাইয়া যদি মরণের জন্য এমন ভাবে কাঁদতে পারে, খবরের বই এমন ভাবে কাঁদতে পারে, তুমি আমি জান্নাতের সার্টিফিকেট পাইব দূরের কথা, ঠিক মতোই নামাজও পড়ি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে তুমিও মরিয়া যাইবা, আমিও মরিয়া যাব। এ মরার আগে আগে মরণটারে স্মরণ কর, হায়াতের জিন্দেগির ভিতরে মরণটারে স্মরণ কর। এখন প্রশ্ন হইল, হুজুর মরণকে কেমন ভাবে স্মরণ করব? এই প্রশ্ন একটা আমাদের অন্তরে জাগে কি জাগে না? আর জোরে বলেন। যেই বান্দাটা মরণটারে স্মরণ করে, যেই বান্দাটা মরণটারে বই করে, যেই বান্দাটার অন্তরে মরণের ভয় আছে, ওই বান্দাটা কোনোদিন আমার আল্লাহর সাথে বেঈমানি করতে পারে না, কোনোদিন নামাজ চাইরা থাকতে পারে না, কোনোদিন কারো সাথে মুনাফিকি করতে পারে না। একটাই মাত্র কারণ, ওই বান্দা চিন্তা করে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কবরে কি অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? কেন তুমি কবরের কথা চিন্তা করবা? একবার যদি এই কবরে যাও গো, আর ফিরে আসার সুবিধা নাই। একবার যদি দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, আর ফিরে আসার সুবিধা নাই। আজকে যেই লোকটা দুনিয়া থেকে মারা গেল, ওই লোকটার সন্তানদেরকে যদি বলা হয়, এরে সন্তানের দলেরা, তোমাদের বাবাকে দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হবে, তোমাদের বাবাকে দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হবে, তোমরা 10 লক্ষ টাকা ব্যয় করবা, তোমরা 20 লক্ষ টাকা ব্যয় করবা। তারা 20 লক্ষ নয়, 30 লক্ষ নয়, বাড়িঘর বিক্রি করে যদি বাবাকে ফেরানো যায়, বাড়িঘর বিক্রি করে দিবে, তারপরেও তারা তাদের বাবাকে জীবিত চাই, কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে থাকা অবস্থায় বোঝে নাই এই বাবার জন্য সব দিয়া দিবে, তারপরেও বাবাকে চায়। কিন্তু আমার আল্লাহ বলে, না রে বান্দা না, একটা বার যদি তোর সামনে আজরাইল দাঁড়ায় যায়, 1000 কোটি লক্ষ টাকার মালিক তুমি যদি হও, তোমাকে এই টাকা পয়সা বাঁচাইতে পারবে না। এই জন্য 2টা পা আগায়া দাও। এরে মুরব্বী বাবা, টাকার জন্য মরণকে বলিয়া যাও না, সম্পদের জন্য মরণকে বলিয়া যাও না। হুজুর সম্পদের জন্য কেমন মরণকে বলবো, সম্পদ টাকার জন্য কেমন ভাবে মরণকে বলবো? এরে ভাই, তুমি টাকা পয়সা ইনকাম করতে যাইয়া তুমি নামাজ ছাড়িয়া দাও, তার মানে তুমি মরণকে ভয় করো না। তুমি বাড়ি গাড়ি বানাইতে যাইয়া নামাজ ছাড়িয়া দাও, তার মানে তুমি মরণকে ভয় করো না। মরণ এমন এক জাতের নাম, এই জাত যদি একটা মানুষের নামের সাথে লাইগা যায়, তার নামের আগে মোহাম্মদ না হইয়া মৃত হইয়া যা, ঠিক কিনা? এই জন্য ভাই মরণটারে স্মরণ করো। কেমনে স্মরণ করবা? যার ভিতরে মরণের ভয় আছে, ওই মানুষটা আল্লাহর ইবাদত করবে। মসজিদের ভিতরে যখন আল্লাহু আকবারের ধ্বনি শোনা যাবে, ওই মানুষটা দৌড়াইয়া মসজিদের ভিতরে চলে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওগো আমার মালিক, আমি যদি মরিয়া যাই, গুনাহ লইয়া আমার কি অবস্থা হবে? আল্লাহ আমি গুনাহ নিয়ে মরতে চাই না। ওগো আল্লাহ, আমি যদি গুনাহ নিয়ে মরিয়া যাই, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি তোমার দরবারে কি হিসাব দেব? আমি তোমার দরবারে কি হিসাব দেব? ওগো আমার আল্লাহ, আমি হিসাব দিতে পারবো না। এই কথা বলে বলে আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে মাপ চাইলে, ক্ষমা চাইলে আমার আল্লাহ মাফ করতে কি পারে কি পারে না? আরো জোরে বলেন, আরো জোরে। ঘুমাইতেছেন? এ ভাই, আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর কাছে চোখের পানি চাই না, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ যে মাফ করতে পারে। এই বিষয়টা 2-1 মিনিটে কমনি। সবাই রাজি আছেন? সবাই রাজি আছে? 2 মিনিটে কয়ে দিই, 2 মিনিট, 2-3 মিনিটে। আল্লাহর কাছে মাপ চাইলে, ক্ষমা চাইলে, চোখের পানি চাইরা কাঁদলে যে আমাদের জন্য ফায়দা হবে, এই বিষয়টা আমাদেরকে বোঝার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, এই বিষয়টা বুঝতে হবে। হাসরের মাঠ
ওই সুম্মা ইলাইনা তুরজাউন, হাসরের মাঠেই তো আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিব, ঠিক না? হাসরের মাঠে হিসাব নিত না, হাসরের মাঠে হিসাব নিব। হিসাব যখন নিব, এই সময় যে মানুষগুলা জাহান্নামী, জাহান্নাম তাদেরকে খাওয়ার জন্য আসবে, জাহান্নাম তাদেরকে খাওয়ার জন্য আসবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই জাহান্নাম গুনাহগারদেরকে, যারা মরণকে বলিয়া গেছিল, মরণকে স্মরণ করে নাই, মরণ নামক বস্তুটারে যারা বই করে নাই, আমার মহান মালিক আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে খাওয়ার জন্য জাহান্নামকে লিলিয়ে দিবে। জাহান্নাম সামনের দিকে অগ্রসর হবে। রে ভাই, ওই জাহান্নামের জবানে একটা শব্দ থাকবে, ওই শব্দটা হইল হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ওই জাহান্নাম, তুমি যদি গুনাহগার হও, তুমি যদি বদকার হও, ওই জাহান্নাম হাল মিন মাজিদ বলতে বলতে আমাদেরকে ওই হাসরের মাঠে খাওয়ার জন্য আসবে, আমাদেরকে হাসরের মাঠে খাওয়ার জন্য আসবে। রে ভাই, এমন সময় 70,000 জাহান্নামী ফেরেশতা 70,000 লোহার শিকল লাগাইয়া ওই জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। ওই জাহান্নামী ব্যক্তিদেরকে যখন খাওয়ার জন্য আসবে, রে ভাই, ওই হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। সকল বান্দা বান্দি হাউমাউ করে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, ওগো আমার আল্লাহ, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এই কথা বলে বলে যখন কাঁদবে, রে ভাই, দেখা যাবে আরেক দিক দিয়ে আপনার আমার নবী সেজদায় পড়ে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি দোয়া করবে? হাসরের মাঠে যখন জাহান্নাম হাউমাউ করে আমাদেরকে খাওয়ার জন্য আসবে, এই দিক দিয়ে আমার নবী সেজদায় পড়ে থাকবে, আপনার আমার নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। এমন ভাবে কান্নাকাটি শুরু করবে। হে ভাই, এই কথাটা বলে দোয়া করে দেবে, ভালো করে শোনেন, কান্নাকাটি শুরু করে দিবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিবে, জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে গিয়া খবর কও, আমার বন্ধু যেন কান্নাকাটি না করে। আমি আল্লাহ আমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না, কারণ দুনিয়ার জমিনে আমি আমার বন্ধুরে অনেক কাঁদিয়েছি। এরে জিবরাইল যা 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 আমার বন্ধুর কাছে গিয়া খবর কও, আমার বন্ধু কি জন্য কান্দে আমি আল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ। জিবরাইল যখন আমার নবীর কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি জন্য কান্দেন? আমার আল্লাহ জি জানতে চায়। আমার নবী ডাক দিয়া বলবে, আমার উম্মতের কি অবস্থা? আমার আল্লাহকে বলো, আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য, আর না হয়তো ওই কঠিন জাহান্নাম আমার উম্মতদেরকে খেয়ে ফেলবে। ওই জাহান্নামের আগুন এত কঠিন, আমার উম্মতগুলা সহ্য করতে পারবে না। আল্লাহকে বলো, জাহান্নাম থেকে আমার উম্মতগুলাদেরকে বাঁচানোর জন্য। এমন সময় আমার আল্লাহ জিবরাইলের হাতে একটা পানি দিয়া দিবে। ওই পানিটা নিয়ে বলবে, ওগো নবীজি, ওই পানিটাকে আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করার জন্য আমার আল্লাহ ঘোষণা জানাইয়া দিছে। এরে ভাই, আপনার আমার নবী ওই পানিটা লইয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। এমন সময় নিক্ষেপটা করতে দেরি হবে, ওই জাহান্নাম থামতে দেরি করবে না। সুবহানাল্লাহ। জাহান্নাম কি জন্য থামবে জানার দরকার আসেনি? মনোযোগ আসেনি? আরো জোরে কোন, আরো জোরে কোন।
এ ভাই জাহান্নাম থামিয়া যাবে। আমার নবী জিজ্ঞাসা করবে, এরে জিবরাইল, যেই জাহান্নামকে 70,000 ওই জাহান্নামী ফেরেশতা লোহার শিকল লাগাইয়া পিছন দিয়া টাইনা টাইনা ধরে রাখতে পারে নাই, সামান্য পানিটার দ্বারা জাহান্নামটা আটকিয়ে গেছে, এটা কিসের পানি? আমি নবী জানতে চাই এটা কিসের পানি? আমি নবী জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু গো, এটা দুনিয়ার কোন সাধারণ পানি না, এটা খাল বিলের পানি না, এটা কোন নদী নালার পানি না, এটা এমন পানি আমি আল্লাহ তারা পৃথিবীর আর কেউ জানে না। ওগো নবীজি, ভালো করে শুনিয়া নেন কিসের পানি। আমার গুনাহগার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে মাপ চাইতো, ক্ষমা চাইতো, ওই মরণটারে বই কইরা এই 4 আঙ্গুল কপাল লাগাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা মারতো আর জাহান্নাম থেকে পানা চাইতো আর আমি আল্লাহকে ডাক মারতো, আল্লাহ তুমি রহমান। আমি আল্লাহকে রহমান বলে ডাক মারে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই কোরআনের মাহফিলে বৈশা তুমি যখন আমার আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক মারবা, মাইরা যখন একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিবা, আমার আল্লাহ এই চোখের পানির বদলেতে মাফ করে দিবে। এরে ভাই, একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করো, মা বাবার কথা স্মরণ করো, নিজের আমলের কথা স্মরণ করো, গুনার কথা স্মরণ করো, 2টা চক্ষু বন্ধ করে একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। কারণ তুমি যখন মরিয়া যাইবা তোমার জন্য কেউ কাঁদবে না রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, আমার বলদা বালদি যখন চোখের পানি চাইরা কাঁদতো, হাউমাউ করে কাঁদতো আর আমি আল্লাহকে রহমান বলে ডাক মারতো। এরে বাবা, জোরে জোরে চিল্লা আমার আল্লাহকে একটা ডাক দাও, আল্লাহ। সবাই জোরে জোরে আমার আল্লাহ রে ডাকো, আল্লাহ। হে ভাই, আল্লাহ আল্লাহ কইরা তুমি যখন ডাকবা, যখন চোখের পানি বাইর হয়ে যাবে, আমার আল্লাহ বলবে, নবী গো, এই চোখের পানির বদলে আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জীবনের সকল গুনাহ মাফ করে দিয়া ওই জাহান্নাম থেকে তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে কাদার দরকার আসেনি। মরণকে স্মরণ কইরা কান্দো, এখনই আল্লাহর কাছে চোখের পানি চাইরা কাঁদো, এখনই কাদার সময়। বাবা চলে গেলে আর কাঁদতে পারবা না। এই চোখের পানির বদলতে ওই হাসরের ময়দানে আল্লাহ তোমারে আমারে মাফ কইরা দিবে রে ভাই। কারণ একবার যদি মরণটা চলে আসে আর ফিরানো যাবে না। এই জন্য কোন কবি বলে যায়, এ ভাই, যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে, তোমার মা তোমার বাবা তোমারে কত আদর করতো, তাদের দিকে খেয়াল কইরা তুমি মরণকে স্মরণ করো। কারণ খুব করা পাগলার ফোনের জ্বালা, উন গেছে না বুড়ুন, মানে উড়ুন গেছে না, বোন গেছে না, ঘুমান গেছে না, মাহফিলে গেলেও ফোন মারে, ঘুমাইলেও ফোন মারে। পাগলা বেড়া আছে, জীবনের ফোন দেওয়া দিছে, ইমন মাহফিলের দায়ী আর জীবনও পাইছি না। ফোন কারে কয় যিনি আবার ফোন না ধরলে টর্চারিং করে, আপনি ফোন ধরেন না কেরে? পাগলা মেটি আছে। হ্যাঁ, ফোন না ধরলে আপনি ফোন ধরছেন না কেনে? আপনি যদি ফোন ধরেন না, আপনি ফোন দিয়ে কাটটা দিন। মানে মাহফিলে বইয়া ওয়াজের সময় যদি ফোন দিয়ে টিপটা কারণ লাগে না, আপনি যদি ফোন ধরেন না, কাটটা দিন। আপনার মাহফিলে আইতেন না কিতা? এরপরে কইছে আমি তো অহন জন দেহে দির হইতেছে, ও 2টা গিয়ে বই রয়েছে ফুলের গাছ। হ্যাঁ, ওকে ফুলের গাছ গিয়ে বই রয়েছে, বইয়া আপনি নিতে মাইছি। আল্লাহ ওনার এই মুজাহাদাকে কবুল করেন, কোন আমিন। আল্লাহ বাইরে মাদ্রাসার খাদেম বানায় দেন, কোন আমিন। আল্লাহ আমার এই ভাইকে আল্লাহ তুমি ইমানি শক্তি দিয়া আল্লাহ যেন ইমানের উপরে, ইসলামের উপরে জিন্দগি পরিচালনা করতে পারে, আল্লাহ আপনি সেই তৌফিক দেন, কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, যারা দাঁড়ায় আছেন কষ্ট করে ভিতরে ফুরুন, সর্বোচ্চ 5 মিনিট এর ভিতরে দোয়া দিয়া বিদায় ইনশাআল্লাহ। মানুষ যখন বেঈমান হয়ে যখন দুনিয়া থেকে বিদায় হবে, তাদের মরণের কষ্টটা কেমন হবে আল্লাহ তারে মাপ না চাইলে, মরণের কথা স্মরণ না করলে, আপনি মরলে আপনার কি অবস্থা হবে, অবস্থাটা 5 মিনিটে বইলা বিদায় নিমু। আল্লাহ তাআলা তৌফিক দেন, কোন আমিন। আর যারা বলেন আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম শুনছুন? উনি আমার নবীর কি আছেন? বিবি। একটু জোরে কোন বিবি। ওই দেরা কোন না, জোরে কোন বিবি। ওহন কন্যা বিবি যখন রঙ্গিলা সুখিনা যখন জাগা ক বাপরে ক হোটেল যে দিছে গেছা ক দেখ কি সুন্দর রে জাগা রে,
ওই যুবকরা হিসামতি লারা মারো গুনার কামো এখন তুমি কইতা হয়তো সুন্দর কথা নবীজির বিবির কথা কইতা তোমার মুখ দেওয়া জবানে আওয়াজ বাইরো না বাপরে 4-5টা বলে এক কান হইলে রাস্তা দিয়া কেউ গেলে বাবারে মানুষের আর ইজ্জত রইল না শেষ ঠিক নি ঠিক না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবি ছিলেন স্ত্রী ছিলেন বাংলা ভাষায় বউ ছিলেন উনি একদিন আমার নবীকে জিজ্ঞাসা করে ওগো আল্লাহর পয়গম্বর আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব হওয়ার পরে আমার মরণের কষ্ট কেমন হবে আমি জানতে চাই সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ এলাকার বাবা ভাই গভীর মনোযোগে শোনো গভীর খেয়াল করে শোনো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে ডাক দিয়া বলেন ওগো আল্লাহর পয়গম্বর ওগো নবী আমার আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার মরণের কষ্ট কেমন হবে আমি জানতে চাই আমাকে আপনি বলেন আমি জানতে চাই আমার বড় ইচ্ছা হইছে জানার জন্য এমনি করে আমার নবী ডাক দেয়া কইরে আয়েশা তুমি তো শুনলে সহ্য করতে পারবে না মানুষগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মানুষের মরণের কষ্ট কেমন হবে তুমি সহ্য করতে পারবা না এমনি করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয় ওগো আল্লাহর পয়গম্বর আমাকে আপনি বলেন আমি জানতে চাই সংক্ষিপ্তভাবে বলে দিতেছি গভীর মনোযোগে খেয়াল করে শোনো এমনি করে আমার নবী ডাক দেয়া কয় আরে আয়েশা মানুষগুলা যদি বেঈমান হয় মানুষগুলা যদি বেনামাজি হয় নাফরমান হয় ওই মানুষের এমন মরণের কষ্ট হবে ওই কষ্ট যদি দুনিয়া মানুষ দেখে ওই মানুষ সহ্য করতে পারবে না সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ এমনি করে আমার নবী ডাক দেয়া বলে রে আয়েশা ওরে আয়েশা মানুষগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাকায়া দেখবেন মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই মানুষগুলাদেরকে ঘরের ভিতরে বেশিক্ষণ রাখে না ঠিক নি গিয়া দেখেন গা যে মানুষটা মারা গেছে ঘরের ভিতরে বেশিক্ষণ জায়গা দিত না দিব যে মানুষটা মারা গেছে বেশিক্ষণ ঘরের ভিতরে জায়গা দিত না বিবি কইব তারে ঘরতে বাহির কর ছেলে কইব বাহির করো মেয়ে কইব বাহির করো চিল্লা চিল্লি কান্নাকাটি কিছুক্ষণ করব তারপরে ঘর থেকে বাহির কইরা দিব ঠিকই আর জোরে কোন এমনি কোন আমার নবী ডাক দিয়া বলে রে আয়েশা ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই মানুষটার যখন একটা চাদর দিয়া গইরা রাখেনি চাদর দিয়া গইরা রাখে একবারে ফাউতিকা মাথা পর্যন্ত চাদর দিয়া ডাইখা রাখে আমার নবী ডাক দিয়া কইরে আয়েশা এমন সময় ওই মানুষের রোহটা জুড়ে জুড়ে চিল্লায়া চিল্লায়া কান্দে আর বলে দেখ রে দেখ আমি এই বাড়ির বাদশা ছিলাম রাজা ছিলাম আজকে আমারে ওই খালি একটা চাটার মধ্যে শুয়াইয়া সাধারণ একটা বিছানা দিয়া আমাকে খালি গায়ে শোয়া দিচ্ছি এরে আমার সন্তানের দলেরা এরে আমার পাড়া প্রতিবেশীরা তাকায়া দেখ তোদের কয়েকদিন এরকম ভাবে শোয়া দিবে ঠিক কিনা বাস্তব ঘটনা বলতেছি ভালো করে শোনো আমার নবী ডাক দিয়া বলে রে আয়েশা শুধু তাই নয় ওই মানুষটারে যখন ঘর থেকে বাহির করে তার রোহটা কান্দে আর বলে আমারে তোরা ঘর থেকে বাহির করিস না আমাকে তোরা ঘর থেকে বাহির করিস না কারণ এই ঘরের মালিক তো আমি কান্নাকাটি করিয়া অনেক কিছু বলতে থাকবে বুঝাইতে থাকবে কেউ শুনবে না এই মানুষটা এই মরণের যন্ত্রণার কারণে ওই কলিজা ফাটা কণ্ঠ দিয়া কান্নাকাটি করবে কোনো লাভ হবে না সংক্ষিপ্ত ভাবে বলতেছি আমার নবী ডাক দেয়া কয় আয়েশা যখন তার ঘর থেকে বাহির কইরা মসজিদের খাটিয়ার সুকির মধ্যে শোয়াইয়া যখন দেয়া হয় এলাকার মুরব্বীরা গরম পানি আর বড়ই পাতা লইয়া তারে দৌত করতে যাই ঠিক কিনা এলাকার মুরব্বীরা যায় এনে কোনজন আছেন এনে কোন বাবা আছেন যে আমি লাশ দোয়াইছি আসেননি একজন লাশ দোয়াইছেন মারহাবা আল্লাহ কবুল করেন কোন আমিন
আপনারা কন্ত লাশ ধোয়াইলে আঙ্গুল গোলার এমনি নাড়াইয়া নাড়াইয়া সরাইয়া ভিতরে পানি দেওয়া লাগে না? ভিতরে পানি দেওয়া লাগে, ফাওয়ার আঙ্গুল গোলার ভিতরে পানি দেওয়া লাগে। কারণ তারে তো পুকুরের মধ্যে শোবানো হয় না, তারে শোয়াইয়া মগ দিয়া বা বদনা দিয়া পানি ডাইলা ডাইলা দৌত করতে হয়, ঠিক কিনা? দেখবেন আঙ্গুল গোড়ান নাড়াইয়া নাড়াইয়া ভিতরে পানি ঢোকানো লাগে। আমার নবী দুইটা চোখের পানি সাইরা কান্দে আর কয়রে আয়েশা, এ আয়েশা ভালো করে শোনো, মানুষটারে যখন ওই খাটিয়ার মধ্যে শোয়াইয়া গরম পানি দিয়া ধৌত করে, এমন সময় তার রোহটা জোরে জোরে কান্নাকাটি করে। আর কি বলে জানুনি? তার রোহটা বলে, এ আমার এলাকার বাবা, আমারে তোমরা এত গরম পানি দিও না, আমারে তোমরা গরম পানি দিয়া যৌত করিও না, এত গরম পানি দিও না, আমার আঙ্গুল গোলা নাড়াচাড়া করিও না। কারণ তোমরা জানো না এই দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি ছিলাম নাফরমান, আমি কোনোদিন নামাজ পড়ি নাই, আমি আমার আল্লাহরে ডাকি নাই, গুনাহ ভরা জিন্দেগি লইয়া এই দুনিয়াতে চলেছি, এই জন্য আমার কষ্ট হয়। আমার আঙ্গুলগুলা তোমরা নাড়াচাড়া কইরো না, আমার কষ্ট হয়। ওই রুটা কান্দে আর বলে, শুধু তাই নয়, বলে তোমরা জানো না আমি বেঈমান হওয়ার কারণে, আমি নাফরমান হওয়ার কারণে ওই মালাকুল মউত আজরাইল আমার এমন ভাবে একটা চাপ মারছে গো, আমার জানটা যখন নিতে আসছে, ও ভাই ওই রুটা যেই মানুষটার জান নিতে আসবে, মানুষটা যদি বেঈমান হয়, আজরাইলকে দেখিয়া তার রুটা শরীরের ভিতর ঘোরাঘুরি শুরু করবে। একবার যাবে মাথার উপরে, আবার যাবে পায়ের নিচে, এরকম ভাবে তার শিরাই শিরাই ঘুরতে থাকবে। আজরাইল যখন তাপাটা মারবে গো, তার জানটা যখন নিয়ে যাবে, এমন সময় তার একটা চিপা মাইরা হাড় গোড় গুলা সব এক কইরা বাইঙ্গা চূর্ণ বিচূর্ণ কইরা দিবে। আমার নবী বলে, আয়েশা বেঈমান হওয়ার কারণে, গুনাহগার হওয়ার কারণে ও আজরাইল এই মানুষটারে এমন জোরে একটা চাপ মারছে, তার হাড্ডি গুলা গোশত গুলা চূর্ণ বিচূর্ণ কইরা দিছে। এই জন্য যখন তার আঙ্গুল গোড়া নাড়াইয়া নাড়াইয়া দৌত করা হয়, ওই চাপের কারণে তারা আঙ্গুল গোলার হাড্ডি ভাঙ্গা গেছে, আঙ্গুল গোড়া নাড়াইলে কষ্ট হয়। এই জন্য রোটা চিল্লায়া চিল্লায়া কান্দে আর বলে, তোমরা আমার আঙ্গুল গোড়া নাড়াইয়া নাড়াইয়া পানি দেইলে না। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখবেন না কে কানে তুলা দিয়া চির বিদায় জানা দেই, কথা বলেন ঠিক কিনা? কবি বলে, যাই না কে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া, নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া, জনম তোরে দিবে বিদায়, শেরবারের লাগিয়া রে ভাই, জনমের লাগিয়া, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কইরে, আয়েশা জনমের লাইগা তার গরম পানি দিয়া বিদায় দিবে, রোটা কাটবে, তার কষ্ট হবে। এই কষ্টের কারণে সে চিল্লায় চিল্লায় বলবে, আমার সন্তানের বলবে, তারা এমন কাম করিস না, বেনামাজি হইস না, নাফরমান হইস না, দুনিয়ার জন্য পাগল হইস না। কারণ তাকায়া দেখ, এই বাড়ির রাজত্ব আমার, এই বাড়ির মালিক আমি। আজকে আমাকে শুধুমাত্র 3 টুকরা কাপড়ের কাপড় লাগাইয়া চির বিদায় জানায়া দিতেছে, কথা বলেন ঠিক কিনা?
তুমি চিন্তা করো না। ভাই তুমি নিজের হাতে মানুষদেরকে দুয়াইয়া, লাশদেরকে দুয়াইয়া 3টা বান দিয়া দিলা পায়ের মধ্যে, ও ভাই বুকের মধ্যে, ও ভাই মাথার মধ্যে বান দিয়া দিলা। তুমি তো চিন্তা করো না কোন দিন তোমার জন্য ওই বাতগুলা নির্ধারিত হয়ে যায়। তুমি চিন্তা করো না যে আপন জনের জন্য মরণকে ভুলে গেছো। মরণ নামক বস্তুরে বইলা দুনিয়ার পিছনে দৌড়াও। তুমি যখন মরিয়া যাইবা সর্বপ্রথম তোমার সন্তান, তোমার ভাই দৌড় মারবে তোমাদের এই বগাডুবি গ্রামের বাজারে গিয়া বলবে, ও দোকানওয়ালা ভাই কাপড়ের কাপড় দাও। আর কিছু লোক দৌড় মারবে বাঁশ কাটার জন্য, কিছু লোক দৌড় মারবে কবর খোদার জন্য। একটা মানুষও বলবে না আজ থেকে নিয়া 1 সপ্তাহের জন্য তারে ফ্রিজে রাইখা দে, ঠিক কিনা? কেউ বলবে না, কেউ বলবে না। মুরব্বিরা আয়েশা বলবে লাশ বেশিক্ষণ বাড়িতে রাখা যাবে না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি দৌত কইরা জানাজা দিয়া কবর দিয়া দে, তাড়াতাড়ি কর। এই জন্যে আজকে যে আলোচনা হইল বিষয়গুলা বাড়িতে যাইয়া যাইয়া চিন্তা করবা, চিন্তা ফিকির করে চলবা। আমার আল্লাহ সবাইরে সহিবু দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, আরেকটা কথা আপনাদেরকে মধ্য দিয়া বলেছিলাম, ছেলে সন্তানকে যদি টাকা পয়সা দিয়া লেখাপড়া করানো হয়, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই টাকা পয়সা আল্লাহর দরবারে সদকা হয়ে যা। আরো একটা ফায়দা আমার আল্লাহ দান করেন। এ ভাই তুমি যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যাইতে পারো, বেঈমান না হও, আর যদি একটা কাজ তুমি করে যাইতে পারো, তাহলে তোমাদের জন্য নাজাতের দুনিয়া। ওই কাজ হইল যেই মানুষটা আল্লাহর ঘরের জন্য পাগল, যেই মানুষটা মাদ্রাসার জন্য পাগল, এ ভাই যেই মানুষটা দ্বীনের জন্য পাগল, এরে ভাই আল্লাহর ঘর, মসজিদ, নবীজির বাগান, মাদ্রাসা, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই। তোমার জীবনে গুনাহ আছে, আমার জীবনে গুনাহ আছে, তোমার জীবনে নেক আছে, আমার জীবনে নেক আছে, কিন্তু আল্লাহর ঘর, নবীর বাগান, তাদের কোনো গুনাহ নাই। হাসরের মাঠে আল্লাহ তাদেরকে বলে দিবে, বান্দা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, দেখো যেই সমস্ত মানুষগুলা মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখা চলছে, ওই মাদ্রাসা মসজিদ আল্লাহর কোরআন তাদের জন্য জিম্মা হইয়া জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার আল্লাহ যখন ওই মসজিদে নববী মদিনা শরীফের মসজিদকে বলবে, যা 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 জান্নাতে চলে যা, এই দুনিয়ার পৃথিবীর সকল দুনিয়ার সব মসজিদগুলা রওনা হবে। এমনি করে হাসরের মাঠে আল্লাহ মসজিদ, গাছপালা, তরুলতা, হাত পাও, গরু ছাগল, বেড়া দুম্বা, জমিন আসমান যাহা কিছু আছে সব কিছুর জবান খুলে দিবে। কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন বলবে, যা 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 তোরা জান্নাতে চলে যা, এমন সময় তারা বলবে, আল্লাহ না, দুনিয়ার জমিনে আমার জবান ছিল না, দুনিয়ার জমিনে আমি কোনো কিছু বলতে পারতাম না। ওগো আল্লাহ, আজকে আমারে শক্তি দাও, আমি বলতে চাই। দুনিয়ার জমিনে অনেক মানুষ ছিল, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমার খেদমত করে নাই, আমার দেখশন করে নাই। ওগো আল্লাহ, কিছু গরিব মানুষ দিন আয় না দিন খায়, দিন মজুর গরিব মানুষ আমার সাথে সম্পর্ক করছে। আল্লাহ গো, আমি তাদের জন্য খুশি হইছি, আমি তাদের জন্য সুন্দর হইছি, আমাকে যোগ বানাইছে, আমাকে সুন্দর বানাইছে। আজকে আমি তাদেরকে কেমন ভাবে অন্ধকারে ফালাইয়া যায়। দুনিয়াতে যারা আমাকে সুন্দর বানাইছে, আজকে আল্লাহ আমি ওয়াদা করলাম, আমি আমার ওই দুনিয়ার বন্ধুদের জীবনটারে সুন্দর না বানাইয়া জান্নাতে যাইতে চাই না। সুবহানাল্লাহ, যখন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই কত টাকা, কত পয়সা কোন দিক দিয়া তুমি নষ্ট করলা, কিন্তু মরণের খবর তুমি কোনোদিন নিলা না। এ ভাই, এই ঘরের ভিতরে তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, এই ঘরটা আল্লাহর কাছে দোয়া করবে, এই মাদ্রাসা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু ছেলে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করলা। মরার পরে এমন সন্তান আছে, মা বাবার কথা শুনলেই তাদের অন্তরে দুঃখ লাগে, ঠিক কিনা? আসেনি নাই? একটুখানি সম্পদ কম পড়লে, বাগে কম পড়লে, বাপের নাম খুইলে 3টা উষ্টা মারে, এমন আসেনি? আছে না?
একটুখানি কম পড়লে, উজানের জায়গা না পাইলে, দামি জায়গা না পাইলে, একটু কম দামি জায়গা পাইলে বাপের মার কপালা সুন্দা বাইরাইয়া শুনবেন জ্বালাইছি, ঠিক কিনা? কিন্তু এমন নাই, আল্লাহর ঘরের খেদমত করলে, নবীর বাগান মাদ্রাসার খেদমত করলে বা এমন হবে না। শুধু তাই নয়, এই মাদ্রাসার মধ্যে যেই মেয়েরা পড়বে তাদের সাথে সুন্দর ব্যবহার করলে, মায়ার দয়ার ব্যবহার দেখাইলে, উলামায়ে কেরামের সাথে মায়ার দয়ার ব্যবহার দেখাইলে, আমার আল্লাহ যদি খুশি হয় মাফ কইরা দিলে কারো কোনো ক্ষমতা আছে ফিরানোর জন্য? কারো কোনো ক্ষমতা নাই। এই জন্যে আজকের যে আলোচনা হলো, আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম এই দুনিয়াতে আমরা থাকবো না, চলে যাব। যাওয়ার পরে কোথায় যাব? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহর দরবারে আমরা গিয়া দাঁড়াবো, দাঁড়াইলে আল্লাহ হিসাব নিবে। ওই হিসাব যদি আমরা দিতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতি ঘোষণা করবে, আর দিতে না পারলে জাহান্নামী ঘোষণা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাই মনের কষ্ট হবে। কেমন ভাবে হবে? বেঈমান হইলে, বেনামাজি হইলে। আপনাদের কাছে আমার একটা আবদার, আমরা সবাই আল্লাহর ঘর, মসজিদ, নবীজির বাগান, মাদ্রাসার সাথে সম্পর্ক রাইখা আমাদের জিন্দেগিটা পরিচালনা করব। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আর যারা বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে কবুল করেন, আল্লাহ সবাইরে কবুল করেন। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি না ইনশাআল্লাহ? আরেক শীতের দিন কষ্ট করে আরেকটু হাত ওঠে। আমার তো শীত করে না, শুলে জন না, গরম লাগতেছে। হ্যাঁ ভাই, আরেকটু হাত ওঠে, আমরা একটু ওয়াদা করি। আল্লাহ আল্লাহ যদি কবুল করে, একটু কষ্ট করে আব্বাও একটু হাতটা উঠান। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, কোন আমিন। আরো যারা বলেন আমিন, আরো যারা আমিন। আল্লাহ সবাই ওয়াদা করেছি মাদ্রাসা মসজিদের লগে সম্পর্ক রাইখা আল্লাহ দুনিয়াতে চলবো। আল্লাহ ঈমান বাঁচাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ গুনাহ থেকে বাইচা জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ আপনি তৌফিক দেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি তেমন কোনো কিছু চাইব না, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এই মাদ্রাসাটা আপনাদের গ্রামে হয়েছে, মহিলা মাদ্রাসা। অনেক মেয়েরা পড়তেছে, আল্লাহর কোরআন পড়ে, তারা অনেক কষ্ট করতেছে, অনেক জিনিসের জরুরতের দরকার। এই মাদ্রাসা আপনারাই করছেন, ঠিক নেই? এই কথাগুলো বলার আগে একটা বদ অভ্যাস আমাদের ভিতরে আছে, এটা যাতে অন্ততপক্ষে আজকে না হয়। কেমন বদ অভ্যাস? বদ অভ্যাসটা হইল, যখন কোনো মাদ্রাসা মসজিদের জন্য, উপকারের জন্য, আল্লাহর কোরআনের খেদমতের জন্য যখন কোনো কিছু কথাবার্তা বলা হয়, মানুষ ওইটা পিছনের দিকে হাঁটে। কোন দিকে হাঁটে? পিছনের দিকে হাঁটে। একবার সারাদিন কাজ করছে, একবার বাড়ির মধ্যে কামলা দিছে, দিয়া যদি টাকা পয়সা না লিয়া বাড়ির জায়গা, বাড়িতে গেলে জায়গা দিব বয়? কথা কয় না? জায়গা দিব। সারা রাত ওয়াজ শুনছুন, দোয়া না কইরা বাইর গেলে গা, গুনাহ মাফ হইব? মাফ হইব? যেন দোয়া করে দাম তো ইনশাল্লাহ। আপনারা যদি তাড়াতাড়ি করেন, আমিও তাড়াতাড়ি। আচ্ছা, এই মাদ্রাসার উপকার হন সবাই চান না? আপনার টাকা পয়সা দিন লাগতো না। এক লোক টাকা পয়সা দিয়া যেই সওয়াব পাইব, টাকা পয়সা দিয়া যতটুকুন সওয়াব পাবে, এই টাকা পয়সার ঘোষণা শোনার পর আমরা একটু আমিন কই না? এই আমিন যেই মানুষগুলা বলবে, তাদের আমল নামায় এই সওয়াবের একটা অংশ পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ? যাবেন গা? যাবেন গা? আবার কষ্ট দিন লাগে। কেডা কেডা যাইতেন না একটু হাত, আমি দেখতাম। যারা যাইবেন গা এখনই যান গা, পরিবেশটা যদি নষ্ট করে দিন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আইছি, আপনার লাগিয়া মন বইরা দোয়া করুন। মনটা খুব ভালো লাগতেছে। আইসা যদি মানুষ নাই, শুক্রে 8 জন, কয়জন? শুক্রে 8 জন বই রয়েছে। প্রথম দিক মনটা খারাপ হয়েছে গিয়া। আলোচনা নিয়ত করছি করুম আপনার এই নামাজের আলোচনা, কিন্তু আই হচ্ছে কবরের ভিতরে নামাজ আইছি, কিন্তু আমি তো করতাম পারলাম না। হুজুর ঘোষণা দিয়েছে এক মানুষ মরেছে গা এক মানুষ, সাথে সাথে নিয়তটা পরিবর্তন হয়েছে গা। আল্লাহ কবুল করেন, কোন আমিন। যাইতেন না তো ইনশাআল্লাহ? খুব ভালো লাগতেছে। তবে আপনারা যারা বসছেন, গতকালকে সুনামগঞ্জে গায়ে মানুষ পাইছি না। কেমনে পাইতাম? বানে বাতাসে তুফানে মেন্ডেল নাই, বুঝছেন না? আপো পায়া খায়া না খায়া আপো পায়া মোটরসাইকেল উঠছি। আপনারা যাবেন গা? সর্বোচ্চ কটা বাজে? 12টার ভিতরে শেষ ইনশাআল্লাহ, শেষ। এর ভিতরে দোয়া টোয়া দিয়ে আমিও বিদায়, আপনারাও বিদায়। এখন আল্লাহর কোরআনের খেদমত, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত করলে খালি হাতে না, মাগন কথা না, মাগন কিছু দিন লাগবো নি? দাঁড়ান, কেউ কইছেন আপনি? হ্যাঁ, আবার আইবাইন। আগে প্রথম বলছি বোন যাইব, দাঁড়ান যাইব, হুতুন যাইব, উড়ুন যাইতো না। উড়ুন যাইব। এখন যে উঠবো, এই মনে করেন না যে এটা নরম হুজুর, এটা গরমও আছে।
বুঝিনি? কিন্তু এখন গরমের পরিবেশ নাই, লোক মারা গেছে, এটা মাদ্রাসার প্রোগ্রাম, যুবকের মাহফিল হইলে গরম কারে দেখাইতাম, রঙ্গিলে আলোচনা শুনতা, রূপবানি আলোচনা, ইমন টানলাম রূপবানি আলোচনা শুনতা, কাইন্দালিয়া দেখা দাউইতা। আল্লাহ কবুল করেন কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই মাদ্রাসার উপকার হোক আমরা চাই না, আরো জোরে কোন চাই না? আল্লাহ কবুল করেন কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা, আগে আলোচনা শেষ করে লই। আলোচনা শেষ। 1 নাম্বার, আমাদেরকে মরতে হবে, মরার পরে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। কিছু কিছু মানুষের জন্য নবী বলেন কবর জান্নাতের বাগান হবে, কিছু কিছু মানুষের জন্য জাহান্নামের গর্তে হবে। যারা ইমান লিয়া নেক আমল লিয়া কবরে যাবে জান্নাতের বাগান, গুনাহ লিয়া নফরমান লিয়া যারা কবরে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ আমরারে মরণ দিছে, জীবন দিছে, যাতে জিন্দিগির ভিতরে মরণটারে বেশি বেশি করে স্মরণ করতে পারি, ঠিক নেই? স্মরণ করবো তো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনারা কাজ করুন। আচ্ছা, এই মাদ্রাসা হুজুর ছাত্রী কতজন? মোতাইম সাহেবকে ইমতে আপনার লোক আমার রেডিছি আপনার সাথেও ইমতে ফুসটা পাঠাচ্ছেন আপনিও? আচ্ছা, যাক, এই তো দেখছেন নি, উনি মাথা দায়িত্বে আছে। আপনাদের কি কি দরকার? টিভি, এটা বেশি টিয়া লাগতো না, এটা এটা ইনশাল্লাহ না দিব, ওই দেখুন সারা চকচক করতেছে। শুনুন, এতক্ষণ আলোচনার ভিতরে একটা মানুষের চোখ দেয় এক ফোঁটা পানি আইছে না? আইছে নি? আইছে না? আল্লাহ তো কইছে এই জায়গায় বুইয়া চোখের পানি চাইরা কাটতে পারলে মাপ কন্যা সুবহানাল্লাহ। তো পানি আইছে না এক ফোঁটা? এ মাহফিলে আজকা যা ঘটবো সব কবুল কোন মারহাবা, সব কবুল কোন মারহাবা। আল্লাহ রাসূলের কথা, চোখের ফোঁটার পানি ফললে আল্লাহ আর সহ্য করতে পারে না। আমরা তো মজমা থেকে এখনো গেছি, এর বিতরিত তো ঠিক নেই। এই জন্য কবুলিয়ত নিশ্চিত, কবুলিয়ত ইনশাআল্লাহ নিশ্চিত। এই মাহফিল আজকে আল্লাহর কাছে কবুল। এই কবুলিয়ত মাহফিলের মধ্যে আমরা যে যতটুকুন সাধ্যমতো আমরা সহযোগিতা করতে পারি, এই সহযোগিতা আল্লাহর কাছে নির্ঘাত কবুল। আল্লাহ কবুল করেন কোন আমিন। আচ্ছা, যাই হোক, দিন খাতার আমার দিন। আচ্ছা, আপনি লেখুন।